আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। শাকিল স্টাডি কেয়ারের পক্ষ থেকে শাকিল স্যার। আজকে তোমাদের অর্থনীতির যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো চাহিদা সমীকরণ থেকে চাহিদা সূচি ও চাহিদা রেখা অঙ্কন করা। আগে আমরা একটু ধারণা নেই চাহিদা সমীকরণটা কি। তাই চাহিদা সমীকরণ হলো দামের উপর চাহিদার নির্ভরশীলতার সম্পর্কে যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় কি চাহিদা সমীকরণ। এখন আমরা দেখি চাহিদা সমীকরণটা আমরা লিখে নিই। তাই চাহিদা সমীকরণের আমরা কোয়ান্টিটি অফ ডিমান্ড অর্থাৎ যেটা চাহিদা, এই চাহিদা সমীকরণটা আমরা এভাবে একটা মান নিয়ে নিতে পারি, যেমন 12 মাইনাস 2p। তাহলে পিটা হলো কি দাম, আর এগুলো হলো ধ্রুবক রাশি এবং কি চলক রাশি যেটা। এরপরে আমরা এখানে প্রশ্ন আসতে পারে যে এখানে মাইনাস হলো কেন। আমরা জানি যে দামের সাথে চাহিদার সম্পর্ক কি হয়, ঋণাত্মক হয়। আমি আবারও বলতেছি যে দামের সাথে চাহিদার সম্পর্ক কি হয়, ঋণাত্মক হয়, সেহেতু আমরা সমীকরণটা এভাবে লিখতে পারি। এখন আমরা দেখি যে কিভাবে আমরা চাহিদা সূচিটা অঙ্কন করব বা চাহিদা সূচিটা লিখব। তাহলে এখন আমরা পি হিসেবে অর্থাৎ দামেরটা হিসাব করে আমরা কি করব, চাহিদা পরিমাণটা আমরা বের করব। যেমন দাম যখন 1 টাকা হবে তখন আমার চাহিদার পরিমাণ হবে যে আমাদের সমীকরণের যে পি ছিল এখানে এই দামের মানটা এখানে বসবে, সেহেতু আমরা এখানে সমাধান করে পেলাম কি 10। অর্থাৎ দাম যখন আমার 1 টাকা চাহিদার পরিমাণ হবে কত, 10 টাকা, এরকম একটা হিসাব। এরপরে আমি যখন দামটা বাড়ায় যখন 2 টাকা করলাম তখন আমার চাহিদার পরিমাণটা কমে গিয়ে হবে 8 টাকা। তার মানে দাম বাড়লে চাহিদা কি হয়ে যায়, কমে যায়। সেহেতু আমরা পির মান অর্থাৎ দাম যখন আমরা 3 টাকা বাড়িয়ে দেব তখন আমার চাহিদার পরিমাণ হবে কত, 6 টাকা। যখন আমি দামটা আরও বাড়িয়ে 4 টাকা করব তখন আমার চাহিদার পরিমাণ হবে 4 টাকা। সেহেতু আমরা যেখানে দাম আছে আমরা কি দামের পরিমাণটা লিখে দিই, আর যেখানে চাহিদা বের হয়েছে আমরা কি চাহিদার পরিমাণটাকে আমরা লিখে দেব। তাহলে আমরা প্রথমে যেটা বিষয় জানতে পারছিলাম যে প্রথম দাম যখন 1 টাকা তখন আমার চাহিদার পরিমাণ হবে কত, 10 টাকা। এরপরে আমি যখন দামটা বাড়ায় 2 টাকা করলাম তখন আমার চাহিদার পরিমাণ কমে গিয়ে হলো কি 8 টাকা। এরপরে আমার যখন দামটা বেড়ে 3 টাকা হয়ে গেল তখন আমার চাহিদা কমে গিয়ে হলো কত, 6 টাকা। সেরকমভাবে আমি দাম যখন 4 টাকা বাড়িয়ে দিলাম তখন আমার চাহিদার পরিমাণটা হয়ে গেল কত, 4 টাকা। সেহেতু আমরা সমীকরণে থেকে কিন্তু আমরা চাহিদা সূচিটা কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা চাহিদা সূচি থেকে চাহিদা রেখাটা অঙ্কন করব। চাহিদা রেখা, চাহিদা রেখা। একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে চাহিদা রেখাতে 2টা অংশ থাকে, একটা হলো লম্ব অক্ষ আর একটা হলো কি ভূমি অক্ষ। আমরা লম্ব অক্ষে লিখবো হলো দাম অর্থাৎ পি, আর যেটা ভূমি অক্ষ সেখানে আমরা লিখবো হলো চাহিদার পরিমাণ, চাহিদার পরিমাণ। আচ্ছা, যেহেতু আমরা সমীকরণটা সূচিটা পেয়ে গেছি তাহলে আমরা সেই অনুযায়ী আমরা মানটা বসিয়ে দিই। যেমন এখানে 0 থাকবে। এখন দাম যেহেতু এর পাশে দিয়ে দিলাম তাই আমরা 1 টাকা থেকে শুরু করেছি যেহেতু, তাহলে 1 2 3 4 অর্থাৎ 1 2 3 4। আবার এখান থেকে আমরা কি করব, চাহিদার বিষয়টা নিয়ে নেব। যেমন আমরা শুরু করেছিলাম হলো 4 টাকা থেকে, সেহেতু আমরা কি করলাম, এই 4 টাকা থেকে ধরে নিলাম 4 6 8 10। তাহলে আমরা দামের পরিমাণটা লিখে নিলাম এবং কি চাহিদার পরিমাণটা আমরা লিখে নিলাম। এখন আমরা রেখাটা কিভাবে আঁকাবো সেটা আমরা দেখি। যেমন আমাদের দাম যখন 1 টাকা তখন আমার চাহিদার পরিমাণ কত, 10 টাকা। তাহলে দাম যখন 1 টাকা চাহিদার পরিমাণ কত, 10 টাকা। এখন আবার আমি কি দামটা বাড়ায় দিয়ে 2 টাকা করলাম, আমার চাহিদার পরিমাণটা কমে হয়ে গেল কত, 8 টাকা। এরপরে আমি যখন 3 টাকা বাড়িয়ে দিলাম তখন আমার চাহিদার পরিমাণ হলো কত, 6 টাকা। আমি যখন দামটা 4 টাকা বাড়িয়ে দিলাম তখন আমার চাহিদার পরিমাণ হলো কত, 4 টাকা।
ঠিক আছে, এখন আমরা কি করলাম, এখন বিন্দুগুলো আমরা কি বসিয়ে দিতে পারি। যে চাহিদা রেখাটা একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যে চাহিদা রেখাটা কি হয়, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। আমি আবারও বলতেছি যে চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়, সেহেতু আমরা কি বিন্দুটা লিখে দিতে পারি এ বি সি ডি, এ বি সি ডি। তাহলে আমরা কিন্তু সহজেই চাহিদার সমীকরণ থেকে চাহিদা সূচি এবং চাহিদা রেখাটা কিন্তু অঙ্কন করে ফেললাম। যখন আমাদের সৃজনশীল প্রশ্নে আসবে তখন কিন্তু আমাদের এই বিষয়গুলো কি ব্যাখ্যা করে লিখতে হবে। তাহলে আশা করি তোমরা এই চাহিদা সমীকরণ, তারপরে চাহিদা সূচি এবং চাহিদা রেখা তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।